আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির রসবড়া নরম তুলতুলে পিঠা কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো সুজিটা আমি খুব ভালো মতো ভেজে নেব। ঝুরঝুরে করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়, সুজির কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিয়ে আমি সুজিটা খুব ভালো মতো সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব। হয়ে গিয়েছে আমার শুকানো। এখন দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যায়নি, খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নেব। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো বানাবো। ছোট ছোট করে মিষ্টিগুলো বানাবো। দেখুন আমার মিষ্টির সাইজগুলো। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আরো বড় করে বানাতে পারেন, আবার চাইলে ছোট করেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি আপনাদেরকে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা গোল করে বানাতে পারেন, আবার চাইলে হাতে একটু চ্যাপটা করে দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। এখন দিয়ে দেব চিনি। সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে গরম করে রেখেছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরটা হয়। খুব সুন্দর করে ভাজবেন যাতে কালারটা আস্তে আস্তে আসে, একেবারে আসার দরকার নেই, না তো পুড়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। সবগুলো মিষ্টি ঠিক আমি একইভাবে ভেজে নেব। এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। গরম থাকা অবস্থায় মিষ্টিটা শিরার মধ্যে দিতে হবে। মিষ্টিটাকে আমি 2 ঘন্টার মতো ঢেকে রাখবো। 2 ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।